لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং বিভিন্ন স্থান থেকে আগত দিনদার মুসলমান ভাইরা, আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনেছেন। আপনাদের কি বুঝতে বাকি আছে যে জাবের ভণ্ড না ভালো? ভণ্ড। তার ভণ্ডামির ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, তাই না? সুতরাং আমাদের সিদ্ধান্ত এটাই, পিছনে যা হয়েছে অতীতে আমাদের এই এলাকার আর ভণ্ডামি করতে দেওয়া হবে না। এক কথা, এটাকে বন্ধ করার জন্য, তাকে এই ভণ্ডামির থেকে সরানোর জন্য যা কিছু করণীয় ইনশাআল্লাহ আমরা সেটা করে ছাড়বো। আর এ ব্যাপারে আমরা আইন নিজে হাতে তুলে নেব না। আমাদের প্রশাসন রয়েছে, যেভাবে তার এই ভণ্ডামি বন্ধ করা যায় সেটা আমরা ইনশাআল্লাহ করবো। এখন তার কিছু তথ্য রাখবে, সে যে ভণ্ড সে কি বলে, এই তথ্য জোগাড় করার জন্য আমরা একটা ছোট কমিটি করেছি। ওই কমিটি 3 দিনের মধ্যে তথ্য জোগাড় করে তারা দেবে এবং আমরা স্মারকলিপির সাথে ওই তথ্য কাগজটা দিয়ে আমরা ওসি, এমপি এবং ইউনোর কাছে আমরা স্মারকলিপি পেশ করব। এজন্য আমরা পরামর্শ করেছি আগামী রবিবারের দিন 10টার ভিতরে আমরা এখানে যারা আছি, যারা মুসলমান এবং যারা নিজেদের ঈমান আকীদাকে আমরা সংরক্ষণ করতে চাই, আমি বলতে চাই যে আমরা সকলে এখানে উপস্থিত হব। রাজি আছেন তো আপনারা? আমরা সকলে রোববার দিন সকাল 10টায় উপজেলা জমা হব। ওখানে আমাদের নেতৃবৃন্দ থাকবেন, উলামায়ে কেরাম থাকবেন। পরামর্শ করে যেভাবে সুন্দর হয়, বিশেষ করে আমাদের প্রশাসনের এক ভাই, উনি যে সুন্দর কথা বলেছেন, আমি তো চিন্তা করতে পারিনি যে এরকম কথা বলবেন। যাই হোক, আল্লাহ পাক তাকে যাচাই খাস দান করুন। প্রত্যেকে চায় যে ভণ্ডামি, পাটপাড়ি এগুলো করা যাবে না, সবাই চায়, কিন্তু অবস্থার প্রেক্ষাপটে অনেক সময় এর প্রতিবাদ করতে পারে না। কিন্তু আমরা এখানে ইনশাআল্লাহ আমাদের পরিপূর্ণ মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব চ্যালেঞ্জ দিয়েছে তাকে, আসো তুমি, কোনো আপত্তি নেই আমাদের, আমরা বসতে রাজি আছি, কিন্তু ইসলাম এবং ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমরা করতে রাজি না। তুমি বসো বা কলম নিয়ে আসো, আমরা বসি, সেখানে প্রশাসনের লোক থাকবে। তুমি যদি পারো আমাদেরকে পরাজয় করতে, তোমার কাছে তুই আপত্তি নেই আমাদের, এটা কি সম্ভব নাকি? তুমি কোরআন পড়তে যাও না, নামাজ পড়তে যাও না, বাইতুল্লাহর দিকে মুখ না হইয়া তুমি সাহারির দিকে মুখ করে নামাজ পড়ো, তুমি বলছো আল্লাহ রসুলের মধ্যে কোনো পার্থক্য নাই, এই সমস্ত কথাবার্তা চলবে না। সুতরাং কথা একটাই যে আমরা যে কমিটি করেছি, অন্য 2-3 দিনের মধ্যে সবকিছু তদন্ত করে